নমস্কার বন্ধুরা, এটা আমাদের পুরীতে ষষ্ঠ দিন। খুব ভালোভাবেই কাটাচ্ছিলাম। আর এবার আমরা পুরীতে অনেক দিনই ছিলাম, কারণ 31 আর 1 জানুয়ারি কাটাবো বলে। আর দেখব জগন্নাথকে। সকালবেলা আমরা সমুদ্রের পাড় ধরে হেঁটে একটু মাছ টাছ দেখে আসলাম। আসার পর স্নান করেই বেরিয়ে পড়লাম জগন্নাথের যে মন্দিরটা রয়েছে সেখানে। এটা স্বর্গদ্বারের কাছে, এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি। সকালবেলা মেয়েকে নিয়ে গেছিলাম, সেখানে একটু শুয়ে রাখার পর প্রভুর পুজো দিলাম। আর আসার সময় দেখছি খুব সুন্দর সুন্দর ছবি বিক্রি হয়। প্রতি বছরই জগন্নাথের কাছে গেলে নতুন নতুন কিছু না কিছু আমি পেয়ে যাই, আর সেটা কিনেও নিয়ে আসি। এই দোকানটা খুব পরিচিত এবং খুব পুরনো দোকান। প্রত্যেক বছরই আমি যখনই যাই এই দোকানের কোনো একটা জিনিস জগন্নাথের আমার বাড়িতে আসবেই, মাস্ট এটা। তো এখানে কাঠের জিনিসপত্রগুলো খুব সুন্দর, বাচ্চাদের অনেক ধরনের খেলনা, ডেকোরেশনের জিনিস, সিঁদুর কৌটো, হাউস হোল্ড জিনিসপত্র খুব ভালো ভালো এবং সুন্দর দামে পাওয়া যায়। আর এখানে যে দাদারা রয়েছে তারা প্রায় আমার পরিচিতর মতোই হয়ে গেছে। যথেষ্ট রিজনেবল দামেই জিনিসপত্র বিক্রি করে, আর এদের ব্যবহার খুব ভালো। দেখুন, আমি লোকেশনটা দেখিয়ে দিলাম, ঠিক গাঙ্গুরামের অপোজিটে এটা পড়বে। পুরীতে যায়নি এমন লোকের সংখ্যা খুবই কম, তো এই দোকানটা চিনবে না এমনও লোক খুবই কম হয়তো। আর সেখান থেকে একটু হাজব্যান্ডের কাছে বায়না করলাম জগন্নাথের এই ছবিটা নেওয়ার জন্য। তখন বলল ঠিক আছে, দেখো তোমার যেটা পছন্দ তুমি নাও। দেখার পর এখান থেকে কিছু ছোটোখাটো জিনিসও কিনলাম উপহারের জন্য। জগন্নাথের কাছে এসছি যখন, উপহার তো একটু হয়। সেখান থেকে বেরিয়ে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। আর আমি আর ছেলেই করেছিলাম। দেখেছেন তো আমার মিস্টারকে, একদম রেগে তাকিয়ে আছে, কোনো ছবি তুলবে না, স্নানও করবে না, কারণ সে 3 দিন কন্টিনিউ চান করেছে। তো মা ছেলেই অগত্যা ভরসা। আমরা দুজনে মিলেই স্নান করলাম, এনজয় করলাম, আমাদের বলার কেউ ছিল না। তাই স্নান করলাম 3 ঘন্টা ধরে। আর সেদিনকে ছিল আমাদের ভেজ মেনু। সেই ভেজ মেনুতে ভাত, ডাল, পাঁপড় ভাজা, তরকারি, ফুলকপির তরকারি আর একটা শুক্তো। আর খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। আর বাবার কোলে মেয়ে যখন থাকবে যুদ্ধ তো তখন হবেই। বাবার স্পিকার নিয়ে তার টানাটানি, সে চুপচাপ থাকলেও তার হাতে কিছু একটা চাই। ঠিক মেট্রো ক্যাফের পাশ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকের দিনও মেরিন ড্রাইভ রোড বন্ধ ছিল। কন্টিনিউ 31 থেকে এই মেরিন ড্রাইভ রোড বন্ধ, যাতে জ্যামজট না হয়। আজকে বন্ধর কারণ হলো আজকে এখানে আসবেন শঙ্করাচার্য। এই দিন পুরীর লোকেরা মনে করেন যে সমুদ্র আরতিটা করেন উনি, আর এটা হচ্ছে পৌষ সংক্রান্তির পূর্ণিমা। সেখান থেকে আমরা আবার হাঁটা পথ ধরলাম। হাঁটতে হাঁটতে সি বিচ ধরে আমরা হাঁটতে লাগলাম, কিছুটা বসছি কিছুটা হাঁটছি। এই করতে করতে আমরা দেখলাম মেলার কাছে পৌঁছে গেছি। এই মেলাটা 1 জানুয়ারি উপলক্ষে এখানে হচ্ছে। নাগরদোলা থেকে শুরু করে, নৌকা থেকে শুরু করে, বাচ্চাদের নানা রকম জিনিস এখানে এসেছে। আর সবাই খুব এনজয়ও করছে। কিন্তু আমার ছেলেটা এগুলো দেখলে খুব ভয় পায়, মানে নাগরদোলাটা। সেই জন্য ওকে ছোটো যে নাগরদোলাটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবে, সেটাতে ওকে চড়িয়েছিলাম। তাতেও তার মুখটা কেমন যেন ভ্যাবাচাকা হয়েছিল। আমরা হাঁটছি আর একটু বসছি, তাই ভিডিওটা একটু স্লো মোশনে চলছে। দেখতেই পাচ্ছেন কি বিশাল বড়। আমার তো দেখলে একদম কি বলবো আপনাকে, মাথা টাথা ঘুরতেই শুরু করে দেয়। এবার সেখান থেকে তার বাবার কাছে বায়না, কিছু একটা কিনে দাও কিনে দাও। এই করতে করতে আমরা এগিয়েছিলাম, আর 2-1টা ছবিও একটুখানি তুলে নিলাম। ভালোই লাগে সমুদ্রের পাড়ে ছবি তুলতে। আর মেয়ে সেই মুহূর্তে ঘুমিয়ে পড়ছিল। মায়ের ছবি তুলছি, মাকে বসিয়ে রেখেছি। মা ঠান্ডায় একদম চুবুতুবু হয়ে গেছে, পাচ্ছে না, বলছে ঠান্ডা লাগছে। আর ওখানে ঠান্ডাটা একটু কমই ছিল। সেই ফাঁকে আমরা একটু ফ্যামিলি ফটো শ্যুট চলছিল। এই যে আমরা চলে আসলাম মেলার কাছে। মেলাতে দেখতেই পাচ্ছেন তখন একটু দিনের আলোও ছিল, তখন 5:30টার মতো বাজে। দিনের আলোতে ঘুরতে ঘুরতে আমরা দেখতে লাগলাম নানা রকম জিনিস। আর এখানে যা মেলা বসে সারা বছরই দেখা যায় কিছু না কিছু টুকিটাকি জিনিস, বাসনপত্র, খেলনা, গয়না, মুক্তোর জিনিস। এখানে তো একদম বিখ্যাত, সবাই জানেন, আর ভালোও লাগে। তবে এবছরে আমাদের উটে চড়াটা বাকি রয়ে গেছে। উটে চড়া হয়নি, আর নন্দনকাননে ঘোরা হয়নি, কারণ ছোটো বাচ্চাকে নিয়ে নন্দনকাননে যাওয়া একটু টাফ ব্যাপার। সারাদিন ধরে খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হয়, ও তো আর বাইরের সব জিনিস খেতে পারে না। সেই জন্য দেখেছেন একদম নাগরদোলার হাইটটা, আমার তো দেখেই মাথা ভন ভন করছে। এখানে আবার ওর বাবা দাঁড়িয়ে পড়লো এয়ার গান ফায়ারিং করতে। বয়সে বড় হলে কী হবে, স্বভাবটা এখনও ছোট রয়ে গেছে, তাই ওটা করবে। আবার ছেলে এইসব হচ্ছে
রাইড চড়বে না, সে চলবে নাগরদোলা। এইবার সে তাকে নিয়ে চলে যাওয়া হলো এইসব রাইড দেখাতে দেখাতে। এইসব রাইড নাকি ছোটরা চড়ে, তাই সে চড়বে না, সে নাগরদোলা চড়বে। তাই যাচ্ছে সে নাগরদোলা চড়তে। এইবার দেখুন নাগরদোলায় বসে পড়েছে, কিন্তু বসে পড়ার পর 4-5 পা খেয়েই তার মুখ একবারে ভ্যাবাচ্যাকা হয়ে যাচ্ছে। সে নাকি চড়বে কাঠের বড় নাগরদোলা। ভাবছেন আপনারা? চিন্তাই করা যায় না। দেখুন এই রাইডগুলো তো দেখলে আমারই অবস্থা খারাপ হয়ে যায়। কি বুকের সাহস থাকলে তবেই এই ধরনের রাইডগুলোতে ঘোরা যায় বা চড়া যায়। এইগুলো একবার আমরা সায়েন্স সিটি নিকো পার্কে চড়েছিলাম। এই চড়া দেখে আমার সেই দিনকার কথা মনে পড়ে গেল। কি ভয়ঙ্কর এই রাইড, কত সাহস থাকলেই তবেই চলা যায়। আবার সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এই দোকানটার নাম দেখে ভীষণ হাসি পেল। একটু তো হাসো, এ তো নাম দেখেই হাসি পেয়ে যাচ্ছে, আর কি হাসবো। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। যেখানে শঙ্করাচার্য এখানে আরতি করবে, সমুদ্র আরতি, সেইখানে আমরা চলে এলাম। প্রচণ্ড ভিড়, দেখাই যাচ্ছিল না। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম এবং উড়িষ্যা পুলিশরা যেখানে দাঁড়িয়েছিল ওনাদের বললাম একটু দেখার সুযোগ করে দিন, শঙ্করাচার্যকে দেখেই আমরা বেরিয়ে যাব সেখান থেকে। তা পুলিশ মহাশয় ভালোই ছিলেন, উনি আমাদের একটু দেখতে দিলেন সাইড করে, যদিও ওখানে অ্যালাউ ছিল না, একটু বাচ্চা ছিল বলে রিকোয়েস্ট করেছিলাম, সেই জন্য আমাদের দেখছিল। দেখে আবার চলে এলাম আমরা জগন্নাথের মন্দিরে। এই মন্দিরে মাকে সকালবেলা নিয়ে আসা হয়নি, তার জন্য কোনো আফসোস যাতে না থাকে সেই জন্য আবার মাকে নিয়ে আসলাম। মা দর্শন করলো, করে আমরা বাড়ি